ভালো। মায়ের প্রসাদ আর এটা বাবার প্রসাদ। 40 টাকা করে দিচ্ছ। দেখো কত গরম আছে। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে যেহেতু শনিবার, আগের ভিডিওটা আমি তোমার বিকালবেলায় তখন পুজোর পরে এন্ড করে দিয়েছি। আর এখন যেহেতু আজকে থেকেই তোমার কুমারপুকুরের মেলা শুরু হচ্ছে, মানে রাস্তাতে যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছিলাম যেখানে মেলা হবে। কুমারপুকুর বলে একটা জায়গা আছে আমাদের এখানে, তো ওখানে আর কি তোমার এই কালী পুজো আজকে মানে আজকে থেকে শুরু হচ্ছে। তো এবার আজকে থেকে শুরু করে প্রায় সপ্তাহখানিক মতো থাকবে। তো ওই জন্য যাবো ফার্স্ট শনিবার যেহেতু। এবার কাকিমার যেহেতু উপোস টুপোস ছিল বলে আমি বললাম থাক নাই আজকে যাবো না, মঙ্গলবারের দিকে যাব। তো হচ্ছে না এই রাত্রেই যাবো, চল এখন যাই, আজকে প্রথম দিন যেহেতু। তো সেই সন্ধ্যাবেলা এসে বলে রেখে দিল। আর এখন কটা বাজে জানো আমরা যাচ্ছি? এই দেখো 10টা 27। তো এখন আমরা এখনও বার হইনি, সব যে যার মতো রেডি হচ্ছি। তো আমি রেডি হয়েছি বলতে এখন সোয়েটার পরবো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। আর মানুষ যেহেতু ঘুমায়নি, ও তো শুনবে না, ও যাবেই। তো ওই জন্য বললাম ভালো করে নাক মুখ সব ঢেকে নিতে, না হলে একটু হাওয়া লাগলে ব্যাস, আর কোনো কিছু বলার নেই আর কি। তো যাই সোয়েটার পরে নিই, আর এই কানেরগুলো ছোটো ছোটো পরে নিয়েছি। ঠান্ডা বাইরে ইচ্ছা করছে না, কিন্তু এই সুযোগে যাওয়া না হলে আর এরপর আর যাওয়া হবে না। তা চলো, যে কাকিমা রেডি, বেরিয়ে যাচ্ছি। ওই যে বেরিয়ে পড়লাম, আর চাদর নিয়েছি। চাদরটা দিয়ে ভালো করে নাক মুখ ঢেকে যাবো, আর দরকার হয় কাকার গাড়িতে রাখবো চাদর। মেলা ঘুরে এসে আবার আসার সময় ডেকে ঢুকে আসবো আর কি। তো চলো, কাকিমা তো ডেকে গেল। কই আমার শাড়ি ধরছো? দরজা লাগিয়ে দিচ্ছে আমার শাড়ি। কাকে দেখাচ্ছ? আমার সঙ্গে চুড়িদার পরে যেতে পারতে। তোমার এত সুন্দর কেন লাগছে সেটা বলো আগে। মুখটা দেখি কিরকম সুন্দর লাগছে। টোটোয় কেউ নেই, ফাঁকা। ওই সব লোকজন। এই মাম্পি যাচ্ছে কেন? ঘুম জাগাচ্ছিস? ভালো করে নাক মুখ ঢেকে নে। বাইরে ডেকে ডেকে বেড়াচ্ছে। কি বলছো? হ্যাঁ পড়েছি তো। কিছু ক্লিপ পেয়েছ? তাই বলে পাচ্ছিলে না, চাদর নেই। তো এদিকে চলে এসছে পূজা আমার বাড়িতে গিয়ে একটা চাদর নিয়ে আসলো। মুখটা হালকা করে লিপস্টিক বের করে দিল রে। মাঝখানে বস। হাওয়ার দিকে দেখে দেখে বসাচ্ছে। তুই কটা চাদর নিয়েছিস রে? তুই একটু দে বুনু। চাদর রেখে দে। এই একটা চাদর মোটা না কি দিদি? এটা স্টল। আচ্ছা দাঁড়া, আমি বলছি চাদর কেউ নেবে? আমরা ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি। এই কটা বাজে দেখাই? মেকআপ করেছে দেখো। 10টা 47। দেখো পূজা, হ্যাঁ পূজা একবার দেখিয়েছে। বলতি যা চলো খালি আছে। সেই আসলে আমার মা দেখেছো? তো মাবি যখন সামনে বসতো না, মাবি ঠোঁটটা যেন জল করছে পুরো একদম। সবাই সেজেছে। আমি ভেবেছি রাত হয়তো 2টো 3টে বাজে বা 4টে বাজে। আমার নিজেরই মেকআপ হয়নি। শাড়ি পরেছো, শাড়ি নেই তো। আমার মা যাবে না, ও হয়ে গেছে। আমি কি করে চলে তো ভিতরে যে কাকা চল যাবে না। আমরা দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি, মানে তকিপুর পার হচ্ছি। আর আমরা যাচ্ছি কুমারপুকুর। সব পুকুর তাই তো। এই কি বলে পূজা, আমার নাম ভুলে যাই। পূজা ঠান্ডা লাগছে নাকি তোর? দেখ কি জ্বালা। এই সাইডে বেশি হাওয়া লাগে, মাঝখানে বসেছি কোনো কিছু হচ্ছে না। কাকিমার কি অবস্থা কি? কাকিমার আমি মুখ আলগা, তোমার সেফটি দেখা যাচ্ছে। ও কি অবস্থা। আমরা রাত এই কিরকম মিষ্টি দোকান দেখলাম যেন ওটা। আমরা রাত 11টার সময় এখন যাচ্ছি। চলো আমরা এখন রাত 11টার সময় যাচ্ছি মেলায়। হ্যাঁ চলো এটা দেখি। চলে এসছি কুমারপুকুর মেলায়, মানে ঢুকছি আর কি। মেলার দোকান দেখো, দোকান। মনে হচ্ছে না যে 11টা 11:30 বেরিয়ে যাচ্ছে বলো? অনুষ্ঠান হচ্ছে। ওই দেখো বড় পর্দা। আচ্ছা
কি প্রণাম করিস? হ্যাঁ দেখে দেখে মেলায় ও মানুষ সবাই এখানে বসেও গান শুনছে। চলো, তো এখানে শুধু এই মন্দির না, আমরা এই মন্দিরটাই আসি, তারপর পরই আমি আর কাকিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি মাকে, আর কি করবো, আমরা তো উঠতে পারবো না। না, ও আমাদের সাথে মানু আছে, ওরা যাক যদি পুজোটা দিয়ে আসুক, সব কিনে দিয়েছি। এ পুজো টাকা পূজা কপালে দিইনি, কপালে কিছু। হ্যাঁ ও মা পুজো দিলি 50 টাকাটা দাও তো। কপালে কিছু দিয়ে দিইনি। এক জায়গায় রাখ, এক জায়গায় রাখ, এক জায়গায় রাখ। পুজো তো হয়ে গেছে তো। হ্যাঁ আমি দিয়ে এসছি, কাকার হাতে দিয়ে এসছি। আমরা 12টা বলতে এই অনুষ্ঠান চালাবো, তার আগে কেউ টাকা আমাদের মন্দিরের জন্য দেখছি। চলো পুরো মেলাটা ঘুরি আগে। চল চল চল, আমাদের কালী হ্যাঁ পুতুলগুলো দেখ, পুতুলগুলো দেখ, পুতুলগুলো দেখ, সুইট। ও মন্দির নিয়ে আসতে বলতে একটা না নিয়ে এলাম তো নোট শুয়ে পড়। ওই জন্য তো আর আনা হয়নি। ও আসলে বল এইটা দাও, ওইটা দাও। ও যদি বেশি হয়ে গেল, কম হয়ে গেল, কম হয়ে গেছে। কম হয়ে গেছে। ও ও এখন দেখা থাকে। চলো ঝুড়ি কুলো কি নেই, ওই দিক চলো। দাঁড়া এখানে- কি বলছে? কত ওটা কত মাপের, কত মাপের, মাপ কত? 250। কত চাই? তো সংসারী মানুষ হলে যা হয়, সব কাপ প্লেটের দিকে নজর, তো আমাদেরও তাই। তো এদিকে আমরা ফাঁকা মেলার মধ্যে এখন চতুর্দিকে ঘুরবো ফিরবো, এ দোকান সে দোকান করব, আর তার মধ্যে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি, মানে আমাদের এই মেলার মানে কিছু মানে ছোটোবেলার কিছু স্মৃতি আর কি। তো আজকে তো যেমন হঠাৎ করেই ঠিক হয়েছে, হঠাৎ করে এসেছি, তখন তাহলে ওটা হতো না। তখন এই আজকে যেহেতু প্রথম পুজো, মানে এটা হলো কুমারপুকুরের মা কালীর পুজো হয়, আর এদিকে এই মেলাটা সেই উপলক্ষেই বসে, ঠিক আছে। তো যখন ছোটো ছিলাম তখন প্রথম শনিবার, মানে শনিবারেই আর কি শুরু হয়, আর প্রথম পুজোটা প্রত্যেক বছর দেয়। তো এবারে আর সেই আমাদের বাড়িতে ধরো পুজো টুজোগুলো হচ্ছে, আর এদিকে হয়ে উঠছে না, তো ভেবেছিলাম আজকে হয়তো আসা হবে না। তো কাকিমা বললো চল যত রাত হয় হোক যাবো আমরা দেখি, নাহলে এমনি তো সন্ধ্যার দিকটা ঢোকা যায় না, প্রচুর ভিড় হয় সন্ধ্যায় বলো আর তোমার বিকাল বলো আর কি,
ঠিক আছে, যেহেতু আজকে শুরু আর এক সপ্তাহখানিক থাকবে এই মেলাটা, তো পুরোনো কিছু স্মৃতি না বেশ মনে পড়ে যায়। যখন ছোট ছিলাম তখন তো আর এরকম, এখন যেমন সবাই বললাম চল যাই ঘুরে আসি, সেরকম তো কোনো ব্যাপার না। তখন বাবা কখন নিয়ে যাবে তাই যাওয়ার মানে আশায় বসে থাকতাম। তখন ওই একটা দিন যতটুকু সময় নিয়ে আসুক না কেন, বাবার পিছনে সাইকেলের পিছনে বসে চলে আসতাম। এসে ওই খেলনাবাটি খুব কম নিতাম, নেওয়ার মধ্যে আমাদের খুব ইচ্ছা ছিল ওই কাঠের যে গাড়িগুলো, মানে যে জিনিসগুলো নষ্ট হতো না সেই জিনিসগুলো নিতাম। কাঠের গাড়ি নিতাম, তারপরে টুকটাক মায়ের চায়ের কাপ, ট্রে, এইসবগুলো আর কি, যেগুলো প্রয়োজনীয় জিনিস সেইগুলো নিয়ে যেতাম। আমার খুব ভালো লাগতো। এখনকার বাচ্চা কাচ্চা সত্যি কথা বলতে যেমন বড় বড় টেডি বিয়ার, তারপরে পুতুল, মানে যেগুলো কী বলতো যেগুলো বেশি দিন থাকে না, সেই সব জিনিসগুলো নেওয়ার জন্যই পাগল হয়ে যায়। যেমন আমার মানুটা আর কি, ও তো একবারে ফার্স্ট যে খেলনা দেখবে সেটাই নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কাকিমার অবস্থা দেখতে পাচ্ছে কী করছে, মানে এ দোকান সে দোকান করছে আর একটা জিনিস নিয়ে দেখছে, এটা কেমন ওটা কেমন এই করছে। বিশেষ করে তো রাত অনেক হয়েছে, তো মেলাটা তখন ফাঁকা, ওই জন্য আমাদের একটু সুবিধা হলো ঘুরে ফিরে কিছু দেখার। তো যাই হোক, আমাদের দেখি এখন আপাতত মানুষজন একটা খেলা দেখতে হবে। আর যেটা আসেনি মানে আমাদের ওই অনুরাধা, ওর জন্য দেখি একটা পুতুল দেখবো। ও যদি আসতো মানে মেলাটা ধরে তুলে নিয়ে যেত, এরকম ব্যাপার, সেটাই আসার সময় কথা হচ্ছিল। আর দেখি মাম্পি কিছু নেয় কি না, সেরকম মনের মতো কিছু পাওয়া যাচ্ছে না। তো দেখো মেলাটা কিন্তু বেশ ভালোই ফাঁকা আছে, দেখেছো? তো চলো আপাতত ঘুরে ঘুরে কিছু দেখি, তারপরে কিছু খাওয়া দাওয়া করতে হবে। মেলায় এসেছি কিছু খাবো না তাই কখনো হয়, এরকম ব্যাপার। তো এইদিকে এই দেখো এই প্লেটগুলো আছে, এগুলো মানে বেশ খারাপ না, ভালো। তো চলো মানুষদের খেলনাগুলো এবার দেখবো। দেখি পুতুলের এখানে এসছি, এটা একটু কেমন দেখা মতো, একটু অন্যটা দিই, অন্য দেখে নিন না, ওটা আবার লাল কালার জামা, একটু ভালো দেখে দিন। কি সুন্দর লাগছে পুতুলগুলো দেখতে। এটা নিচ্ছি বলতো কার জন্য? কই দেখি দাদা একটুখানি। স্নেহার জন্য। তাই তুই বুঝতে পেরেছিস? জাম্বু তো মেলায় আসেনি না। মামা দাঁড়াও, হাত দিও না, দাঁড়াও, ওকে দেখে নি, দাঁড়াও ছেলেটা আছে কিনা। এখন দেখছি ঠাকুর, বাও কি সুন্দর সব। কত বলছে কাকিমা? কাকিমা কত বলছে? 650। বাহ, সুন্দর সুন্দর জিনিস। একটু দাদা শুধু চোখগুলো নজরগুলো সব উল্টো পাল্টা নজর তোদের, বুঝলি তো? এদের নজর শুধু, হ্যাঁ দেখো এদের নজর শুধু উল্টো পাল্টা। ও তাই, আমার একটা কাটার বোর্ড আছে, কিন্তু ভালো হবে। বোর্ড আছে আমাদের দুটো, একটা বড় একটা ছোট। রাত হয়ে গেছে না? হ্যাঁ টাইম আছে। আরগুলো কই, লোকজন সব কই? এদিকে মাঠ কিন্তু প্রায় ফাঁকা। আর দেখো নাগরদোলা তো এখন কিছু চলছে না, কটা বাজে জানো? তা চলবে। কি দেখছো, কি দেখবে? ওরে বাবা, ও কি দেখছে? ওই দেখ, দেখিস তেল বের করে সেটা। এখন একটু খেলনা নেবে, রিমোট কন্ট্রোল গাড়ি। এটা নেই, এইটা লাইট চলে। আমি লাইট জ্বলবে, হেভি গাড়ি ওটা। হ্যাঁ আমি রেড কালার। খুলে দেখবো, খুলে দেখবো। আমার সাথে ব্যাটারিটাই হয়ে গেছে। আর নেই এখনো, আর নেই। আছে দাম বেশি আছে অনেক। এগুলো কত? এটা নেই ভাই, এটা এই ছাড়া দেখাতে বলবে? কই দেখি দেখি লাল কালার দেখি। হলো গাড়ি চেক করে দেখা হচ্ছে, লাল গাড়ি। দেখো ফাটা চোটা নেই তো, দেখ না ওটা তো দাম দে, নতুন গাড়ি। এখান থেকে দেখে নিয়ে যাও, পরে গিয়ে অসুবিধা হয় কিনা, ওই জন্য সমস্যা। কতগুলো? 140 আর 180 দুরকম আছে। ঠিক আছে আম্পি, ফাটানো ওটা, ফাটানা জোরের মুখ আছে। আচ্ছা এর কিন্তু কোনো সমস্যা না। তিনজন তো ঘুরছি, এই যে আমি, মাম্পি আর মানু, আর ওরা তিনজন আবার কোন দিকে চলে গেছে। মানে আমরা এদিকে গাড়ি টাড়ি নিচ্ছি না, কোথায় গেল তোমারা? আবার হারিয়ে ফেলো না তো? চল দেখি।
তার মধ্যে এদেরকে হারিয়ে ফেলেছিলাম, এখন পেয়ে গেছি। এই তো করলাম তো, ঠিক আছে। কই এই তোমরা কি করছো? ফুচকা? হ্যাঁ ওয়েটিং বলছে তো, আমি ফোন করলাম। তোর কাছে ব্যস্ত ছিলাম, কাকিমার কাছে ব্যস্ত ছিলাম। না ফুচকা খাই, দাঁড়া। হ্যাঁ খাবো তো, খাবে তো? হ্যাঁ এদিকে ফুচকা খেয়ে এসে এখন এদিকে রোল খাচ্ছি। যেহেতু রাত 12টার ওপরে হয়ে গেছে তো কোনো চাপ নেই, আমরা সবাই রোল খাবো, শুধু কাকিমা বাদ দিয়ে, নিরামিষ বুঝি বাদ দিয়ে। এই কাকিমা কি ফুচকা কি ডেকে ডেকে নিরামিষের দোকানে নিয়ে গেলে? ওই জন্য বলি ব্যাপারটা কি হলো, ওখানে আড়াল লেগেছে কেন? হ্যাঁ ও তিলক কেটেছে বলে তো নিরামিষ? সেটাই বলছি। সেই রোল, এই কাকিমা যেহেতু রোল খাবে না পয়সা, কাকিমাকে বললাম 20 টাকা নিয়ে এসো তো। ওই না গাড়ি নিল আবার রাকিসের আর একদিনের ফুচকা খেয়ে লিপস্টিকটা কি খারাপ হয়ে গেছে? আমি বলছি দোকানে তুমি ছবি তুলবো? আচ্ছা দাঁড়াও দিদি, দিদি রোলটা আগে নেই, এদিকে এই যে আমরা রোল খাচ্ছি একদম পুরো গরম গরম। রোল কই? এই আমারটা আমি মনে করেন কাকিমার দুটোই তো। এইদিকে দেখো রোল খাচ্ছে। হ্যাঁ শনিবারের দিন 12টার পরে বড় রোল ইন্ডিয়ান। এদিকে আমরা এখন বার হচ্ছে মেলা থেকে, এদিকে কাকা আবার আমাদের খুঁজতে খুঁজতে চলে এসছে। এই যে কাকা, কাকা এত লম্বা যে ফোনের মধ্যে আসছিল। তো চলো দেখি, মানুষ জন্য তো একটা খেলনা নিয়ে নিয়েছি, আর ঝাম্পি মানে যে পুচকেটা আসেনি ওর জন্য নিয়ে নিয়েছি। এবার মাম্পি কি নেয় দেখি, ওকে বললাম কতবার করে কিছু নেওয়ার জন্য। তো দেখি একবার যাওয়ার পথে কি নেয়। এটা ঘুরাত এই সব তো বন্ধ দিল ঝাম্পি, এই সরি মাম্পি। ইস আমি তখন বললাম এই তোমরা চলো সন্ধ্যাবেলা, হ্যাঁ ভিড় ছিল সব বন্ধ করে দিয়েছে মাম্পি। আচ্ছা ঠিক আছে চলো। 40 টাকা করে দিত। রাত 1টার সময় বালম গরম লেগে আমার 12টা কখন 1টার উপর হয়ে যাচ্ছে প্রায়। আজ আমার হাত দেয় না বাবা, হাতের হাত গরম। 200 করে দিন দেখি। এখন কাঠের জিনিস দেখছি। পিঠের একটু চওড়া নেই, চওড়া বড্ড সরু সরু মতো। তো এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে অনেক আগে, আমরা শুধু মেলা ঘুরছিলাম বলে তাই দেখতে পাইনি। তো এখানে এখন খিচুড়ি দিচ্ছে মায়ের ভোগ, তো এই জন্য আমরা লাইন দিয়েছি, কারণ লাইন দিয়েই নিতে হবে সবাইকে, আর যেহেতু সরু শর্ট জায়গা। তো চলো মায়ের ভোগটা নিয়ে নিই দেখি এখান থেকে। তো এইদিকে আমরা সবাই খিচুড়ি নিয়ে এসেছি, প্রসাদ মায়ের প্রসাদ, তাই তো? ভালো ভালো বেশ ভালো। মায়ের প্রসাদ ধরে নিচ্ছি, ধরে এই শুধু বাটি আর বাটি, খিচুড়ির বাটি দেখো তুমি। কয় না প্রসাদ করে না। কি বলছিলাম কি যে অঙ্কুরের কি বলছিলাম তোর বিয়ে যাবে নাকি? তো চলো ভিডিও গেমটা কই কি জানি খেলনা মেলা কই বানো, খেলনা কত হাতে বানো। হ্যাঁ হ্যাঁ হবে না, এত সুন্দর জিনিস হাতে ধরিয়ে দিয়েছো। চলো বেলা গলা হয়ে গেল আমাদের। হ্যাঁ বল চলো চলো দোস্ত।
আমাদের কেমন ধরো আমি বলি মা এই দেখো কোমর পুকুরে এসে গেছি কোথা নিয়ে চলে গেছি এইদিকে খিচুড়ি দেবে বলছি কি আজকে আজকে দেবো না, যত পারো শনিবার এসে নিয়ে যেও। আমি বলছি এই আমি কখন ছিলাম আবার পূজা গায়ে পড়বে। হ্যাঁ বুঝতে পেরেছি। এই না অঙ্কুলের আছে, তাই হোক না কাকিমা। এর জন্য তো আগে তো আমি আগেছি বলে ওর দেখে বোধহয় শনিবারের দিন আসবো শনিবারের দিন শনিবারের দিন আশীর্বাদ দিলে নিয়ে আসবো। তো এদিকে মিনতি রানী ঘুমাচ্ছিল, যে ক্যামেরা অন করেছি সেই তাকিয়েছে, বলেছে তোর বাড়ির বিছনায় শুয়ে আছে। আর আমরা ও মাগো আমরা করে না প্রসাদ নে, আমরা খালি হাতে গেছিলাম আর আমাদের বাটি ধরে দিচ্ছে, তাই তো? হ্যাঁ খালি হাতে যায়নি, ভর্তি হাতে গেছিলাম, ভর্তি হাতে বাড়ি এসেছি। ও। একটাই কি যে সুন্দর একটা খিচুড়ি আসলো, সেটা টেস্ট করে আপনাদেরকে জানাবো। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে না তো আপনারা ভাববেন যে প্রসাদটা একা একা খেয়েছে বলিনি, জানি তো না। ঠিক আছে জানি তো। আমার মেয়েদের সবচেয়ে সমস্যা কি কই যাবো আমার চামচ যা বলেছে। হ্যাঁ 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 ঠিক মেয়েদের কি বলছি কি টেস্ট করতে পারে না তো, দুই দাঁত নেই। আমরা কত দূর এসেছি সেটা বল আগে। আমরা কোমরপুকুর থেকে বাড়ি যাচ্ছি, এখন হচ্ছে এটা হচ্ছে হরিপুর না গাড়ি ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। হরিপুর থেকে ঢোলটু গাড়ি ঢুকতেছি। কি কর ও দেখো শোন কাকিমার মুখ বন্ধ নেই। হ্যাঁ, দেখো হাসি তো পেট ব্যথা হয়ে গেল। ছাগল মানে কি বলতে সব তা বলতে তোদের তো ছেড়ে দিলি তার লোকের বাড়ি গিয়ে খাবি, ওই জন্য তোদের বেঁধে রেখেছি, খা